বানাবো, তার জন্য আমি ঘুগনি কড়াইটা সারা রাত জলে ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে আলু সেদ্ধ করে আলু ভেঙে নিয়েছি। আর এদিকে মশলা কি নিয়েছি, টমেটো নিয়েছি একটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি একটু আদা রসুন পেস্ট। বেশি মশলা দিলেই যে তরকারি ভালো হয় তা না। আর একটা ভাজা মশলা আমি আগে থেকেই তৈরি করে রাখি, অনেক ভিডিওতেই দেখিয়েছি, তাও বলছি, দারচিনি, এলাচ, ধনে, জিরে শুকনো কড়াই গরম করে এটা গুঁড়িয়ে নিয়েছি, এটাকেই ভাজা মশলা বলে। তাহলে রান্নার দিকে আমি এখন চলে যাই। কড়াতে সর্ষে, শুকনো লঙ্কা, আদা রসুন বাটাটা দিলে বড্ড ছেটকায় না হলে। এবার দিয়ে দেবো তেলের ওপরে আদা রসুন পেস্ট আর একটা টমেটো। মশলা দেবো, সামান্য একটু জল দিয়ে দিলাম। কষাতে হবে। আর সেদ্ধ করা আলুগুলো ভেঙে রেখেছিলাম, এর সঙ্গেই ভেজে নেবো আমি। সেদ্ধ করা আলুগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম কড়াইটা, এই সময় দিয়ে দেবো, জল দিয়ে দেবো। জল গরম কড়াই আছে, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে এটাকে ফুটতে দিলেই তৈরি হয়ে যাবে ঘুগনি। আর রংটা, কালারটা কি সুন্দর এসেছে, এখনো ফোটেইনি, তাও কালারটা কি ভালো এসেছে। সেটাও দিয়ে দেবো এই সময়। সোজা, খুব সহজেই তৈরি হয়ে যায়, আর খুব কমও সময় লাগে। প্রেসার কুকারে শুধু আলু আর কড়াইটা সেদ্ধ করে নিলেই হয়ে যায়। ঘুগনি রান্না খুব